প্রকাশ পেতে হবে। শেষ পর্যন্ত ঈশ্বরই সেই সব কিছু প্রকাশ করছেন যা তোমার থেকে লুকানো ছিল, যা সাধারণ চেহারার আড়ালে ছিল এবং এখন তোমার নিরাপত্তা ও বোঝাপড়ার জন্য উন্মোচিত হচ্ছে। তোমার বাথরুম শুধু একটা ঘর নয়, এটা একটা আধ্যাত্মিক মোড, অদৃশ্য কাজকর্মের স্থান এবং এমন একটা জায়গা যেখানে শক্তিগুলো জমা হয়, কিছু ভালো, কিছু খারাপ। শোনো আমার বাচ্চারা, যদি এই সতর্কবার্তা উপেক্ষা করো তুমিই পস্তাবে। এখনই ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে তোমার বিশ্বাস প্রকাশ করো। এটাই হবে তোমার রক্ষার ঢাল। ভগবান চিৎকার করে বলছেন, তুমি এক সেকেন্ডও অপেক্ষা করতে পারো না, এটা তাড়াতাড়ি খুলে ফেলো। তোমাকে দেখতে হবে ঈশ্বর তোমাকে কী ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত করছেন। মহাদেব বলছেন তোমার বাথরুমের খোলা ভাব সেই শক্তিগুলোর সঙ্গে জড়িত যেগুলোকে তুমি উপেক্ষা করেছ, সেই উপস্থিতির সঙ্গে যারা চুপচাপ তোমাকে দেখেছে, আর সেই মুহূর্তগুলোর সঙ্গে যেটা তুমি বুঝতেই পারোনি তুমি কতটা অসুরক্ষিত ছিলে। তোমার ঘরে এমন শক্তি আছে যেগুলো তোমার নির্দোষতা আর তোমার বিশ্বাসের কারণে এই জায়গার দিকে টেনে আনে। তারা মনে করে এই রুমের পবিত্রতা তোমাকে রক্ষা করে, কিন্তু এখন আর তা না। ঈশ্বর উত্তেজনায় কাঁপছে। তিনি আমাকে বলছেন এই বার্তাটি পাওয়ার পর যেই মুহূর্তে তুমি এই বাথরুমে পা রাখবে, তোমাকে বিশ্বাস, সতর্কতা আর পূর্ণ সচেতনতা নিয়ে ঢুকতে হবে যে ঈশ্বর তোমার সঙ্গে আছেন। এটা ভয় নয়, এটা জাগরণ, এটা সত্যের উন্মোচন। আমার ছেলে মেয়েরা এটা হালকাভাবে নেবে না। এখনই তোমার বিশ্বাস দেখাও। ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখো। না হলে এই সতর্কতা অসম্পূর্ণ থেকে যাবে। মহাদেব বলছেন দিব্য প্রকাশের সময় এসেছে। আমার প্রিয় ছেলেমেয়েরা, তোমাদের বাথরুম কোনো সাধারণ জায়গা নয়। ওখানে এমন কিছু জিনিস রাখা আছে যেগুলো তোমার চোখ দেখতে পারে না, তোমার সাধারণ ইন্দ্রিয়গুলো চিনতে পারে না। মহাদেব বলছেন এই জায়গার চারপাশে এমন কিছু উদ্দেশ্য আছে যা ক্ষতি করার, বিভ্রান্ত করার আর ভুল পথে নিয়ে যাওয়ার জন্য। ভগবানরা পাহারা দিচ্ছেন, তোমাকে শক্তি দিচ্ছেন আর তোমাকে নির্দেশ দিচ্ছেন যা লুকানো আছে সেটা দেখতে। দরজাটা ধীরে ধীরে খুলো, তোমার ঠোঁটের ওপর প্রার্থনা রেখে খুলো। মহাদেব বলছেন এই ঘরের বাতাসটাই বার্তা দেয়, কিছু ভয়ানক, কিছু রক্ষাকারী, কিন্তু সবই তোমাকে সতর্ক আর বিশ্বাসী হতে শেখানোর জন্য। মহাদেবজি বলছেন খেয়াল করুন আপনি কি অনুভব করছেন। আপনার পায়ের নিচের টাইলস, আপনার ছবি প্রতিফলিত করা আয়না, সিঙ্ক, শাওয়ার আর এমনকি নালার পানি পর্যন্ত। এগুলো শুধু বস্তু নয়, এগুলোকে স্পর্শ করেছে সেই আধ্যাত্মিক শক্তি যা আপনার নয়। ভগবান বলছেন এটা খুবই গুরুতর। আপনার বাথরুম একটা যুদ্ধক্ষেত্র যার কথা আপনি জানেনই না, আর আপনি এমন একটা সত্যের সাক্ষী হতে চলেছেন যা আপনাকে পুরোপুরি চমকে দেবে। মহাদেবজি বলছেন যা প্রকাশ পেতে চলেছে তা আপনার মানব মন থেকে অনেক উপরে। আপনি এই বার্তার গুরুত্ব কখনো হালকাভাবে নিতে পারবেন না। আপনার সুরক্ষা, আপনার শান্তি আর আপনার আত্মিক অখণ্ডতা ঝুঁকিতে আছে। আপনার বাথরুমে কিছু লুকানো আছে, এমন কিছু যা কেউ খারাপ উদ্দেশ্যে অথবা আপনার পরীক্ষা নেওয়ার ইচ্ছে নিয়ে সেখানে রেখেছে। মহাদেব বলছেন এটা শিগগিরই প্রকাশ পাবে। ভালো করে দেখুন। যেগুলো জিনিস আপনি হাজারবার দেখেছেন সেগুলোই হতে পারে যা বুঝতে সাহায্য করবে আসলে কি ঘটছে। ভগবান বলছেন আপনার অন্তর্দৃষ্টি আপনাকে পথ দেখাবে। এতে বিশ্বাস রাখুন। ঈশ্বর আপনাকে লুকানো জিনিস দেখতে, অদৃশ্যের মুখোমুখি হতে আর এই জায়গাটা আবার নিজের করার জন্য প্রস্তুত করেছেন। আপনাকে ঠান্ডা লাগছে হতে পারে, হঠাৎ আপনার অস্বস্তি অনুভূত হতে পারে। এটা ঈশ্বরের উপস্থিতির একটা সংকেত। ভগবান কাছে আছেন এবং এখন কাজ করার সময়। মহাদেব বলছেন আপনি যত এগোবেন এই বার্তা দিয়ে, বুঝতে শুরু করবেন যে বাথরুম শুধু একটা ঘর নয়, এটা একটা আধ্যাত্মিক সীমারেখা। এই উপলব্ধিতে বুঝতে হবে কোণে কি রাখা আছে, কি উপেক্ষা করা হয়েছে এবং কি চুপচাপ ছায়ায় কাজ করছে। ভগবান বলেছেন ছোটখাটো কোনো ব্যাপারই উপেক্ষা করবেন না। প্রতিটি টাইল, প্রতিটি নল, সাবান বা তোয়ালে, প্রতিটা জিনিস একটা সংকেত, প্রতীক বা উদ্দেশ্যের বাহক হতে পারে।
মহাদেব বলছেন, তোমাকে বিবেক, সতর্কতা আর এই রহস্যের মুখোমুখি হবার সাহস দেখানোর জন্য ডাকা হচ্ছে। মহাদেব বলছেন, তোমার জীবনের একজন মানুষ আছে যিনি এই ঘরে প্রবেশ করার চেষ্টা করেছেন, যিনি সেখানে কিছু রেখে গেছেন বা যিনি তাদের সঙ্গে যোগসাজশ করছেন, যারা তোমাকে আধ্যাত্মিক বা মানসিকভাবে ক্ষতি করতে চায়। ঈশ্বরের ডানা তোমাকে ঘিরে রেখেছে, কিন্তু তবুও তোমাকে কাজ করতে হবে, তোমাকে দেখতে হবে, তোমাকে মেনে নিতে হবে। মহাদেব বলছেন, অনেক মাস বা বছরের ঐশ্বরিক পরিকল্পনার পর অবশেষে সত্য সামনে আসছে। এই মানুষটা, যার পরিচয় শুনে আপনি চমকে উঠবেন, সে এমনভাবে সক্রিয় ছিল যা আপনি কল্পনাও করতে পারবেন না। ভগবান বলেন, এখন সত্যের মুখোমুখি হওয়ার সময় এসেছে। দেরি করবেন না, এখনই এটি খুলে ফেলুন। মহাদেব বলেন, যখন আপনি এই সত্যের সামনে দাঁড়াবেন, তখন অবিশ্বাস, ক্রোধ, বিভ্রান্তি এবং এমনকি ভয়ও অনুভব হতে পারে। এগুলো স্বাভাবিক প্রতিক্রিয়া। ভগবান বলেন, আপনার ভয়কে নিজেকে পঙ্গু হতে দেবেন না। ঈশ্বর আপনাকে জ্ঞান, অন্তর্জ্ঞান এবং সুরক্ষা দিয়েছেন। আপনি ঈশ্বরের দৃষ্টিতে নিরাপদ। আপনার বাথরুমের দরজা খোলা থাকা আপনাকে ক্ষতি করার জন্য নয়, বরং আপনাকে সেই সত্যগুলোর মুখোমুখি হওয়ার জন্য যা তুমি এখনো দেখোনি। মহাদেব বলছেন, এখানে কাটানো প্রতিটা মুহূর্ত, ব্যক্তিগত প্রতিটা ক্ষণ, প্রতিটা শুদ্ধিকরণের আচারগুচ্ছ গোপন শক্তির দ্বারা দেখা হয়েছে। স্পষ্টতার সময় এসে গেছে। মহাদেব বলছেন, এই উন্মুক্ততা বহুমাত্রিক। এটা শারীরিক, আধ্যাত্মিক আর আবেগিক। তোমার কাছে অনুপ্রবেশের প্রমাণ আসবে। তুমি এমন উপস্থিতি অনুভব করবে যা অচেনা, আর হয়তো ফিসফিস বা অস্বাভাবিক কম্পনও শোনা যাবে। ভয় পেও না, ভগবান বলছেন। এগুলো জাগরণের সংকেত। এটাই ইঙ্গিত যে ঈশ্বরের সুরক্ষা তোমাকে ঘিরে রেখেছে। হয়েছে, তাদের বিচার প্রকাশ পাচ্ছে এবং যা লুকানো ছিল তা আলো আনা হচ্ছে। মহাদেব বলছেন, আপনি যে পানিতে ব্যবহার করেন, যে বাতাসে শ্বাস নেন, যেই টাইলগুলো আপনি স্পর্শ করেন, সেগুলোতে স্মৃতি, উদ্দেশ্য আর শক্তি থাকে। কিছু বদলে গেছে, কিছু দূষিত হয়েছে আর কিছু গোপন রাখা হয়েছে। ভগবান বলছেন, আপনি এই পবিত্র স্থানটা আবার পেতে যাচ্ছেন। আপনি ঈশ্বরীয় হস্তক্ষেপের সাক্ষী হতে চলেছেন। আপনি সেই জিনিসের অনুভূতি পাবেন যা লুকানো ছিল। মহাদেব বলছেন, এটা জাগরণ, প্রকাশ আর সুরক্ষার বার্তা। আপনি যদি দান করতে চান বা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইলে আপনি 100 রুপিয়া পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারেন। মহাদেব বলছেন, গভীর শ্বাস নাও। এই শব্দগুলো পড়তে পড়তে চারপাশে ঈশ্বরের উপস্থিতি অনুভব করো। তিনি তোমার ঢালও, তোমার পথপ্রদর্শক এবং তোমার সঙ্গী। এই প্রকাশে ঈশ্বর বলছেন, তোমার চোখ খুলো, তোমার মন খুলো আর তোমার হৃদয় খুলো। যা লুকানো ছিল তা এখন প্রকাশ পাবে। তুমি মুখ ফিরিয়ে নিতে পারবে না। তোমাকে এই সত্যের মুখোমুখি হতে হবে। মহাদেব বলছেন, এই প্রকাশ শান্তি, স্পষ্টতা এবং ঐশ্বরিক ন্যায় নিয়ে আসবে। মহাদেব বলছেন, এই প্রকাশ একটি সতর্কবার্তা এবং একটি আশীর্বাদ। এটা একটা সতর্কবার্তা কারণ বাথরুমটা এমন একটা জায়গা যা তুমি নিরাপদ মনে করতেছ, কিন্তু সেখানে হস্তক্ষেপ হয়েছে। এটা একটা আশীর্বাদ কারণ এখন ঈশ্বরের পথনির্দেশনায় তোমার কাছে শুধু শারীরিক জায়গা নয়, আত্মিক জায়গাও পরিষ্কার করার সুযোগ এসেছে, যাতে তুমি তোমার শান্তি ফিরে পেতে পারো এবং এমন প্রভাবগুলো দূর করতে পারো যা তোমার জন্য ভালো নয়। ঈশ্বর বলছেন, দ্রুত কাজ করো, বিশ্বাসের সাথে কাজ করো। ঈশ্বর তোমার সঙ্গে আছেন এবং এখন তোমার সামনে আসার সময় হয়েছে। মহাদেব বলছেন, এই বার্তার গুরুত্ব কম নাও বুঝতে পারো। এই বাথরুম সেই শক্তির মুখ। সাক্ষী ছিলেন যাদের এখন তোমাকে মোকাবেলা করতে হবে। ঈশ্বর বলেন, এটা গুরুতর ব্যাপার। দ্রুত ব্যবস্থা নাও। ঈশ্বরের উপস্থিতি তোমার সঙ্গে আছে। দেরি করো না, এখনই এটা খুলো। যা দেখা উচিত তাই দেখো, যা বলা উচিত তাই বলো। মহাদেব বলছেন, এই রহস্যের উদ্ঘাটনের পর তুমি বুঝতে পারবে কেন এই সাধারণ দেখতে ঘরটা ভালো আর খারাপ দুই ধরনের আধ্যাত্মিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল। তুমি দেখবে, বুঝবে এবং তুমি শক্তিশালী হবে। মহাদেব বলেন, প্রতিটি ঈশ্বর তোমাকে এটা এখনই পড়ার নির্দেশ দিচ্ছেন।
এটা এমন বার্তা নয় যা উপেক্ষা করা যায়। তিনি বলেন, হ্যাঁ, আমি তোমাকে আদেশ দিচ্ছি, এটা এখনই খুলে ফেলো। এটা খুবই গুরুতর ব্যাপার। তোমার বাথরুম নিরাপদ নয়। এই কথাগুলো পড়ে তুমি হয়তো বিভ্রান্তি, অবিশ্বাস বা এমনকি ভয়ও পেতে পারো। কিন্তু এটা জানো, ঈশ্বর শুধু সত্যই বলেন, আর ফেরেশতাকে তোমার রক্ষা করার, পথ দেখানোর এবং যা তোমার থেকে লুকানো আছে তা প্রকাশ করার জন্য পাঠানো হয়। তোমার বাথরুম এমন একটা জায়গা যেখানে তুমি ভাবো তুমি নিরাপদ, একান্ত এবং একা। ওই জায়গাটা ছিল সেই শক্তির কেন্দ্র যা তোমার শান্তির জন্য নয়। এটা এমন একটা জায়গা যেখানে অদৃশ্য চোখেরা দেখেছে, যেখানে লুকানো শক্তিগুলো আছে, লুকিয়ে আছে, যেখানে সেই প্রতিষ্ঠানগুলো গোপনীয়তা চাপিয়েছে যারা তোমার মঙ্গল চায় না। ভগবান জোর জোরে কাঁদছে কারণ অনেক দিন ধরে কেউ সেটা লক্ষ্য করেনি। তোমার বাথরুম এমন এক রকমভাবে ছুঁড়ে ফেলা হয়েছে যা তুমি কল্পনাও করতে পারবে না। আতঙ্কিত হও না বাচ্চারা, ঈশ্বর তোমার সাথে আছেন। ঈশ্বর সবসময় তোমার সাথে থেকেছেন। কিন্তু এখন যা লুকানো ছিল তা উন্মোচিত হচ্ছে। অবশেষে সত্যিটা সামনে আসছে। তোমার বাথরুম শুধু একটা বাথরুম নয়, এটা একটা হস্তক্ষেপের জায়গা হয়ে উঠেছে। এমন একটা স্থান যেখানে নেতিবাচকতা জমা হতে দেওয়া হয়েছে। হ্যাঁ, যেখানে তোমার ব্যক্তি, তিনি স্বর্গের যোদ্ধা, রক্ষক, অভিভাবক, সত্যের তরবারির বাহক। যখন তিনি বলেন, আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি, তখন এর অর্থ হল স্বর্গের প্রস্তুতি তার শীর্ষে পৌঁছেছে। এটি কোনো পরামর্শ নয়, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি একটি ঐশ্বরিক আদেশ, কারণ আপনি বিপদে ছিলেন এবং আপনি এটি দেখতে পাননি। কেউ আপনার পরিবেশে কিছু রেখেছে, কেবল একটি বস্তু নয়, বরং একটি চোখ সহ একটি পাত্র। একটি চোখ যা রেকর্ড করছে, একটি চোখ যা অন্য কোথাও তথ্য পাঠাচ্ছে। আপনি ভেবেছিলেন এটি স্বাভাবিক, আপনি ভেবেছিলেন এটি ক্ষতিকারক নয়, আপনি কখনো এটি আশা করেননি। যা এত পরিচিত মনে হচ্ছে তা আপনার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু মহাদেবজি বলছেন যে এটি উন্মোচিত হওয়ার সময়। তাড়াতাড়ি দেখুন। যে চোখগুলি ভেবেছিল যে তারা লুকিয়ে আছে তারা অন্ধ হয়ে যাবে। যে প্রহরীরা তাদের নিরাপদ বলে মনে করেছিল তারা প্রকাশিত হবে। হয়তো আপনি ইতিমধ্যেই আপনার আত্মায় অনুভব করেছেন যে কিছু ভুল হয়েছে। হয়তো আপনি একটি ঘরে অস্বস্তি বোধ করেছেন বা অনুভব করেছেন যে কেউ যখন সেখানে নেই তখন কেউ আপনাকে দেখছে। এটি আপনার কল্পনা ছিল না, এটি ছিল আপনার আত্মা যে সেই দৃষ্টি অনুভব করছে। আপনি এটি উপেক্ষা করেছিলেন কারণ এটি সত্য হতে খুব অদ্ভুত বলে মনে হয়েছিল। কিন্তু স্বর্গ কখনো মিথ্যা বলে না। তোমার উপর নজর রাখা হচ্ছে এবং ঈশ্বর বলছেন যথেষ্ট হয়েছে। তোমাকে ধ্বংস করার জন্য যা করা হয়েছিল তা বন্ধ করার জন্য আমি এখনই পদক্ষেপ নিচ্ছি। আমি তাদের তোমার গোপনীয়তা, তোমার নিরাপত্তা, তোমার ভাগ্য কেড়ে নিতে দেব না। আমি তাদের সকলের সামনে প্রকাশ করে দেব। তারা সফল হবে না, কিন্তু তোমাকে এই বার্তাটি গুরুত্ব সহকারে নিতে হবে। শত্রু জানে তুমিই নির্বাচিত। সে জানে তোমার ভেতরে এমন একটি আলো আছে যা ম্লান করা যাবে না। সে জানে তোমার ভাগ্য শক্তিশালী, তাই সে যথাসাধ্য চেষ্টা করেছে। সে তোমার স্বাস্থ্যের উপর আক্রমণ করার চেষ্টা করেছে। সে তোমার মনকে আক্রমণ করার চেষ্টা করেছে। সে তোমার সম্পর্ককে আক্রমণ করার চেষ্টা করেছে। যখন তা কাজ করেনি তখন সে তোমার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখার চেষ্টা করেছে। কিন্তু ঈশ্বর শত্রুর পরিকল্পনায় হাসেন কারণ কিছুই তার চোখ এড়ায় না। তারা তোমাকে দেখার অনেক আগেই সে তাদের দেখেছিল। সে তাদের ফাঁদ পাতেছিল যাতে সে সঠিক সময় তা প্রকাশ করতে পারে, এবং এখন সেই সময় এসেছে। তুমি এটি পড়ছ কারণ গোপন ক্যামেরা, গোপন চোখ, গোপন দ্রষ্টাকে তার আবরণ থেকে বের করে আনা হচ্ছে। এবং যখন আবরণ সরানো হবে তখন তাদের শক্তি ভেঙে যাবে। মহাদেবজি বলছেন, ভয় পেও না, তুমি নিরাপদ। তোমার সাথে কোনো খারাপ ঘটনা ঘটবে না, কিন্তু তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে এবং তোমাকে তাদের ফাঁদে আটকা পড়তে হবে। জেগে ওঠো, আমি তোমাকে দেখাচ্ছি কি ঘটছে, যাতে তুমি অন্ধ থাকবে না, তুমি অপমানিত হবে না, তুমি ধ্বংস হবে না,
তোমার উপর নজর রাখার জন্য তারা যে জিনিসটি স্থাপন করেছে তা তাদের দোষী সাব্যস্ত করার প্রমাণ হয়ে উঠবে। তারা এটি তোমার বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু স্বর্গ এটি তাদের বিরুদ্ধে ব্যবহার করবে। তাদের গোপন রহস্য উন্মোচিত হয়েছে। তোমার পতনের জন্য যা ছিল তা তাদের প্রকাশ্যে পরিণত হবে। ঈশ্বর এখন সতর্ক আছেন। তাঁর তরবারি উত্থিত হয়েছে। তিনি তোমার এবং সেই পর্যবেক্ষণকারী আত্মাদের মধ্যে সংযোগের দড়ি কেটে ফেলছেন। তিনি সেই ডিভাইস, চ্যানেল, চুক্তিগুলি ভেঙে ফেলছেন যা এটি তোমার মধ্যে এনেছিল। কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে যে এটি তোমার ভাগ্যের জন্য যুদ্ধ। এটি একটি ক্যামেরা বা এক মুহূর্ত সম্পর্কে নয়। এটি আপনার কণ্ঠস্বরকে নীরব করার, আপনার লক্ষ্য থামানোর, আপনার আশীর্বাদ বিলম্বিত করার বিষয়। এবং ঈশ্বর বলেন, আর অপেক্ষা করতে পারছি না। তাড়াতাড়ি দেখো, মনোযোগ দাও, আন্তরিকভাবে প্রার্থনা করো। আবার চুপ করে থেকো না। এর পেছনে একজন নারী আছে। হ্যাঁ, ঈশ্বর অবশেষে তাকেও প্রকাশ করছেন। তিনি চেয়েছিলেন আপনি যেন বিশ্বাস করেন যে তিনি নির্দোষ। তিনি চেয়েছিলেন আপনি যেন বিশ্বাস করেন যে তিনি যত্নশীল। তিনি নিজেকে মিথ্যা আলোতে আবৃত করেছিলেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল অন্ধকার। তিনি যতটা প্রকাশ করেছেন তার চেয়ে বেশি জানতেন। তিনি জানতেন আপনার চারপাশে কি ঘটছে। তিনি আপনার সামনে হাসলেন, কিন্তু আপনার পিছনে আপনাকে প্রতারণা করলেন। তিনি আপনার জীবনে প্রবেশাধিকার চেয়েছিলেন। তিনি আপনাকে ভালোবাসতেন বলে নয়, বরং নিয়ন্ত্রণ চেয়েছিলেন বলে। কিন্তু ঈশ্বর বলেন, যথেষ্ট হয়েছে। আমি তার মুখোশ ছিঁড়ে ফেলছি। আমি আপনাকে এতে তার হাত দেখাচ্ছি। আপনি আর প্রতারিত হবেন না। আপনি আর তার অভিনয় বিশ্বাস করবেন না। সত্য তার মিথ্যার চেয়ে জোরে চিৎকার করবে। আপনি এটি পড়ার সময় কাঁপতে পারেন। আপনার হৃদয় দ্রুত স্পন্দিত হতে পারে। এটি ভয় নয়, এটি স্বীকৃতি। আপনার আত্মা জানে এটি সত্য। আপনার আত্মা নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করছিল। সেই অস্বস্তির অনুভূতি যা আপনি ব্যাখ্যা করতে পারেননি, যে চিন্তাভাবনাগুলি আপনি উপেক্ষা করে চলেছিলেন, সেই অনুভূতি যে আপনাকে দেখা গিয়েছিল, এটি সত্য ছিল। আর ঈশ্বর তাঁর করুণায় তা প্রকাশ করছেন যাতে তুমি উঠে দাঁড়াতে পারো। যতক্ষণ তুমি অন্ধ থাকবে, তিনি শত্রুকে তোমাকে ধ্বংস করতে দেবেন না। সেই জন্যই এই বার্তা আজই তোমার কাছে পৌঁছাতে হয়েছিল, আগামীকাল নয়। মহাদেবজি বলেছেন, আমি চুরি করা জিনিস ফিরিয়ে আনছি। আমি তোমাকে আগুন দিয়ে ঘিরে রাখছি। আমি তোমার পরিবেশকে পবিত্র করছি। আমি তোমার পরিবেশে লুকানো প্রতিটি কৌশল, প্রতিটি আধ্যাত্মিক রক্ষক, প্রতিটি ভৌত কৌশল ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠাচ্ছি। কিছুই লুকানো থাকবে না। আমি আমার আলো এত উজ্জ্বল করে আলোকিত করব যে প্রতিটি গোপন বিষয় প্রকাশিত হবে। তুমি ঐশ্বরিক ন্যায়বিচারের যুগে পা রাখছ। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা হতাশ হবে। যারা তোমার উপর গুপ্তচরবৃত্তি করেছিল তারা লজ্জিত হবে। যারা ছায়ার আড়ালে লুকিয়েছিল তাদের খোলা জায়গায় টেনে বের করা হবে। আমি তোমার ঢাল, আমি তোমার রক্ষক। তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না, এবং তোমার বিচার করতে ওঠা প্রতিটি জিহ্বা চুপ করে যাবে। আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, ভয়ে পালিয়ে যাবেন না। শুধু জেগে থাকুন, সতর্ক থাকুন, প্রার্থনা করুন, কারণ এটি শেষ নয়। এটি আপনার স্বাধীনতা শুরু। রক্ষীরা আর দেখতে পাবে না। তাদের সময় শেষ। তাদের ফাঁদ ভেঙে গেছে। তাদের শক্তি ধ্বংস হয়ে গেছে। ঈশ্বর ঘোষণা করেছেন এবং তা সম্পন্ন হয়েছে। সেই জন্যই মহাদেবজি বলছেন, এটাকে খুব গুরুত্ব সহকারে নিন। এটা কোন রসিকতা নয়। আপনি কখনো আশা করেননি এমন একটি গোপন ক্যামেরা দ্বারা আপনার উপর নজর রাখা হচ্ছে, কিন্তু এখন এটি উন্মোচিত হয়েছে। তাড়াতাড়ি দেখুন, সতর্ক থাকুন, বিশ্বাস করুন, আমার কাছে প্রার্থনা করুন, আমার মধ্যে বিশ্রাম নিন। আপনার সাথে কিছুই ভুল হবে না। আপনি নিরাপদ, আপনি প্রিয়, আপনাকে নির্বাচিত করা হয়েছে, এবং আমি আপনার পরিত্রাণের জন্য সবকিছু প্রকাশ করছি। মহাদেবজি বলছেন এটি খুবই গুরুতর। মহাদেবজি বলছেন আমি আপনাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি। এটি ছেড়ে যেও না।
দেরি করো না, কারণ আপনার আত্মা সেই গোপন উন্মোচন হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে যা কেবল আপনার জন্য পাঠানো হয়েছিল। আপনার উপর নজর রাখা হচ্ছে, এবং এটি আপনার ভাবনা বা আপনি যাদের কল্পনা করেন তাদের মাধ্যমে নয়, বরং এমন একটি ক্যামেরার মাধ্যমে যা আপনি কখনো আশা করেননি তার মধ্যে লুকিয়ে আছে। তাড়াতাড়ি দেখুন, তাড়াতাড়ি শুনুন। এখনই এই বার্তাটি গ্রহণ করুন, কারণ সময় আর আপনার জন্য অপেক্ষা করছে না। স্বর্গ একটি চূড়ান্ত সতর্কবার্তা পাঠিয়েছে, একটি ঐশ্বরিক সম্প্রচার, এবং ঈশ্বর নিজেই অগ্নি তাড়াহুড়ো করে কথা বলছেন যাতে আপনাকে চোখ খুলতে বলা হয়। সবকিছু স্বাভাবিক বলে ভান করা বন্ধ করুন, কারণ এই মুহূর্তে তোমার বিরুদ্ধে একটা গোপন ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে। এই কারণেই তুমি অস্থির বোধ করছো। এই কারণেই তুমি অনুভব করছো যেন কেউ তোমাকে দেখছে, এমনকি যখন কেউ নেই। এটা কোনো পাগলামি ছিল না, এটা তোমার আত্মা তোমাকে সতর্ক করছিল। ঈশ্বরের আত্মা তোমাকে উত্তেজিত করছিল। এটা তোমার হৃদয়ে ফিসফিসিয়ে বলছিল যে কিছু ঠিক নেই, কিন্তু তুমি এটাকে উপেক্ষা করেছ ভেবে যে এটা কেবল তোমার কল্পনা। কিন্তু মহাদেবজি বলেন না, এটা কখনোই তোমার কল্পনা ছিল না। এটা ছিল একটি গোপন প্রকাশ। তোমার অনুমতি ছাড়াই তোমাকে দেখা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে এবং দেখা হচ্ছে। তোমার খুব কাছের কেউ, যার উপর তুমি বিশ্বাস করেছিলে, যা তুমি কখনো আশা করতে পারোনি, সে এমন কিছু রেখেছে যা তুমি কল্পনাও করনি। এবং এর মাধ্যমে তারা তোমার প্রতিটি পদক্ষেপ, তোমার প্রতিটি ব্যক্তিগত মুহূর্ত, তোমার প্রতিটি গোপন কথা পর্যবেক্ষণ করছে, শুনছে, নজর রাখছে। এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটা তোমাকে সচেতন করার জন্য। কারণ মহাদেবজি বলেছেন যে সত্য প্রকাশ করতে হবে, লুকানো জিনিস প্রকাশ করতে হবে, এবং যে ভেবেছিল যে সে অদৃশ্যভাবে তোমার জীবনে অনুপ্রবেশ করতে পারে, এখন এটা উন্মোচিত হচ্ছে। তুমি সুরক্ষার জন্য প্রার্থনা করেছিলে, এবং এভাবেই সুরক্ষা শুরু হয়। কেবল ফেরেশতারাই তোমাকে রক্ষা করছেন না, বরং তোমার কাছে সত্য প্রকাশিত হচ্ছে। কারণ ঈশ্বর বলেছেন, আমি তোমাকে চিরকাল হাসির পাত্র হতে দেব না। আমি দুষ্টদের পরিকল্পনা গোপন থাকতে দেব না। অন্ধকারে যা করা হয়েছিল তা প্রকাশ পাবে, এবং তারা যা ভেবেছিল তুমি কখনই জানতে পারবে না, তা স্বর্গ থেকে তোমার আত্মায় চিৎকার করে উঠবে। এই বার্তাটি হল সেই কান্না। মহাদেবজি বলেন, পুত্র, চোখ খোল, তোমার আত্মা খোল, কারণ তুমি প্রকাশের দিনে হাঁটছ। তুমি এমন এক সময় হাঁটছ যেখানে লুকানো শত্রুরা প্রকাশ পাচ্ছে, যেখানে গোপন ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে, যেখানে তোমার কাছ থেকে চুরি করার জন্য তৈরি করা কৌশলগুলি টুকরো টুকরো করা হচ্ছে, এবং যেখানে যারা তোমার পিছনে গুপ্তচর বৃত্তি করার সময় তোমার মুখে হাসি ফুটিয়েছিল তাদের বিচার আমার হাতে হবে। মহাদেবজি বলেন, এটা কোন রসিকতা নয়, এটা কোন ছোট বিষয় নয়, এটা এমন কিছু নয় যা তুমি উপেক্ষা করতে পারো। তোমাকে বুঝতে হবে যে কেউ একটি সীমা অতিক্রম করেছে, একটি পবিত্র সীমা। তারা সেই অঞ্চলে পা রাখার চেষ্টা করেছিল যা কেবল ঈশ্বরের। তারা ভেবেছিল তারা তোমার উপর নজর রাখতে পারবে, তোমাকে নিয়ন্ত্রণ করবে, তোমাকে চালাকি করতে হবে। কিন্তু মহাদেবজি বলছেন না, স্বর্গ এটা দেখেছে, এবং স্বর্গ এর বিরুদ্ধে বজ্রধ্বনি করছে। কারণ দেবদূত ইতিমধ্যেই উৎসকে ঘিরে রেখেছে, তরবারি ইতিমধ্যেই উত্থিত হয়েছে। আর হে আলোর সন্তান, তোমার ভয় করা উচিত নয়, বরং তোমাকে জেগে থাকতে হবে। ভান করো না যে তুমি এটা শোনোনি। এগোও না, পরে বলো না, এটা ঐশ্বরিক প্রকাশের মুহূর্ত। দ্রুত দেখো, কারণ এই কথার পরে যা লুকানো আছে তা লুকানো থাকবে না। তুমি ভাবছিলে কেন তোমার শক্তি শেষ হয়ে যায়। তুমি ভাবছিলে কেন ব্যক্তিগত চিন্তা প্রকাশ্যে আসে। তুমি ভাবছিলে কিভাবে কিছু লোক তোমার জীবন সম্পর্কে এত কিছু জানে। তুমি ভাবছিলে কেন কিছু দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়, এবং কেন কিছু কথোপকথন হঠাৎ ফাঁস হতে শুরু করে। এর কারণ হলো তোমার উপর নজর রাখা হচ্ছে, তোমাকে দেখা হচ্ছে, তোমাকে দেখা হচ্ছে, কিন্তু ঘটনাক্রমে নয়। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। এবং তবুও যারা নিজেদেরকে চালাক মনে করত তারা বুঝতে পারেনি যে ঈশ্বর নিজেই তাদের দেখছেন। ঈশ্বর তাদের বোকামি দেখে হাসছেন, কারণ তারা ভেবেছিলেন যে তারা কেবল আপনার কাছ থেকে নয়, ঈশ্বরের কাছ থেকেও তাদের প্রতারণা লুকাতে পারবেন, যিনি সবকিছু দেখেন।
কিন্তু এখন পরিস্থিতি বদলে যাচ্ছে। এখন পর্দা সরে যাচ্ছে। এখন মুখোশ খুলে যাচ্ছে। আর মহাদেবজি অবশেষে বলছেন, এই মহিলা, এই পুরুষ, তাদের মধ্য দিয়ে কাজ করা এই আত্মা উন্মোচিত হচ্ছে। এই মুহূর্তটিকে কাকতালীয় বলে মনে করো না। এই শব্দটি অন্য কারো জন্য বলে ঘুমাও না। এটা নয়, এটা তোমার জন্য। এটা একটা ঐশ্বরিক বাধা, একটা স্বর্গীয় সতর্কীকরণ, একটা আধ্যাত্মিক সাইরেন বাজছে। তুমি আর অন্ধ থাকতে পারো না। সেই জন্যই ঈশ্বর বলেছেন, আমি তোমাকে আদেশ দিচ্ছি, পরামর্শ দিও না, উৎসাহ দিও না, বরং আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি। কারণ যখন স্বর্গ আদেশ দেয় তখন এটি কোনো খেলা নয়, এটা একটা প্রতিরক্ষা। এটা হলো হস্তক্ষেপ, এবং ঈশ্বর তোমার জীবনে হস্তক্ষেপ করেছেন কারণ তিনি তোমাকে এত ভালোবাসেন যে তোমার চারপাশে কি ঘটছে তা সম্পর্কে তোমাকে অজ্ঞ থাকতে দেবেন না। ঈশ্বর বলেন, ক্যামেরাকে ভয় পেও না, দর্শকদের ভয় পেও না, কারণ আমার চোখ তাদের চোখের চেয়ে বড়। তারা হয়তো তোমাকে প্রযুক্তির লেন্স দিয়ে দেখতে পারে, কিন্তু আমি তোমাকে অনন্তকাল থেকে দেখতে পাচ্ছি। তারা হয়তো তোমার গতিবিধি পর্যবেক্ষণ করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি ইতিমধ্যেই তোমার পদক্ষেপের নির্দেশ দিয়েছি। তারা হয়তো তোমার কণ্ঠস্বর রেকর্ড করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি ইতিমধ্যেই তোমার ভাগ্য লিখে রেখেছি। আর কোন যন্ত্র, কোন ষড়যন্ত্র, কোন মানুষের হাত আমার লেখা মুছে ফেলতে পারবে না। তুমি আমার মধ্যে নিরাপদ, তুমি আমার হাতে নিরাপদ। কিন্তু আমি তোমাকে এটা বলছি কারণ তুমি অজ্ঞাত থাকবে না। তোমার চারপাশে কে আছে তা তোমাকে জানতে হবে। তোমার সাথে যারা আছে এবং যারা তোমার বিরুদ্ধে, তাদের মধ্যে পার্থক্য বুঝতে হবে। অনেক দিন ধরে তুমি মুখোশগুলোকে তোমাকে প্রতারণা করতে দিয়েছ। অনেক দিন ধরে তুমি তাদের অদ্ভুত আচরণকে ক্ষমা করে দিয়েছ। অনেক দিন ধরে তুমি সন্দেহের সুবিধা এমন কাউকে দিয়েছ যে এর যোগ্য ছিল না। এখন আমি চোখের পাতা খুলে দিচ্ছি। এখন আমি তোমাকে সত্য দেখাচ্ছি। এটা তোমাকে ধ্বংস করার জন্য নয়, এটা তোমাকে মুক্ত করার জন্য। এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটা তোমাকে মুক্ত করার জন্য। গোপন নজরদারি কখনোই স্বর্গের পর্দার চেয়ে বেশি শক্তিশালী ছিল না। মানুষের চোখ কখনোই ঈশ্বরের চোখের চেয়ে বড় নয়। প্রহরী দেখেছে, কিন্তু তারা তোমার আশীর্বাদ থামাতে পারেনি। তারা দেখেছে, কিন্তু তারা তোমার ভাগ্য থামাতে পারেনি। তারা ষড়যন্ত্র করেছে, কিন্তু তারা তোমার উদ্দেশ্য ধ্বংস করতে পারেনি। তুমি এখনো এখানে আছো, তুমি এখনো এগিয়ে যাচ্ছ, তুমি এখনো নির্বাচিত। আর সেই কারণেই তারা মরিয়া হয়ে উঠেছিল। সেই কারণেই তারা প্রতারণার আশ্রয় নিয়েছিল। কারণ যখন তারা বুঝতে পারল যে তারা তোমাকে প্রকাশ্যে থামাতে পারবে না, তখন তারা গোপনে তোমাকে থামানোর চেষ্টা করেছিল। কিন্তু মহাদেবজি বলেন, আমি প্রতিটি গোপন কথা প্রকাশ করি। সে তোমার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ দেখেছে। সে তোমার নাম মোটা অক্ষরে লেখা পাতাগুলি দেখেছে, যেন তুমি দোষী, এবং সে তার তরবারি দিয়ে তা বিদ্ধ করেছে। কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে। তোমার অন্ধভাবে চলা উচিত নয়, কারণ শত্রু নিজেকে চালাক ভেবেছিল এবং এমন সময়ে এই অভিযোগ করছে যখন তুমি এটা আশা করতে পারোনি। মহাদেবজি বলেন, আমি যখন ফোন তুলেছিলাম তখন আমি দেখেছি। আমি যখন সে অন্ধকারে তোমার নাম ফিসফিসিয়ে বলেছিল তখন আমি দেখেছি। আমি তার চোখে ঘৃণা দেখেছি। যখন সে ভেবেছিল যে সে তোমাকে ফাঁদে ফেলেছে তখন সে যে তৃপ্তি অনুভব করেছিল। কিন্তু আমি প্রভু, নির্দোষদের ধ্বংস হতে দেব না। আমি বিশ্বাসীদের মিথ্যা দিয়ে ধ্বংস হতে দেব না। সেই কারণেই এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছেছে, যাতে তুমি সত্য জানতে পারো এবং তোমার হৃদয় প্রস্তুত করতে পারো। সেই মহিলার উদ্দেশ্য ছিল ধার্মিকতা নয়, ন্যায়বিচার নয়। এর মূলে ছিল ঈর্ষা। তোমার যা আছে তার প্রতি ঈর্ষা, তোমার চারপাশের আশীর্বাদের প্রতি তিক্ততা। তাই তুমি উঠতে পারার আগেই সে তোমার ডানা কেটে ফেলার চেষ্টা করেছিল। সে ভেবেছিল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাছে তোমার নাম প্রকাশ করে সে তোমাকে চিরকালের জন্য অপরাধবোধে ভরে দেবে। কিন্তু মহাদেবজি বলেন, না, আমার সন্তান, আমি অভিযোগগুলিকে প্রকাশ্যে পরিণত করব। আমি আমার আলো এত উজ্জ্বল করে তুলব যে পুলিশ নিজেই এই কারসাজি দেখতে পাবে। সে যে ফাইলটি জমা দিয়েছে তা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোমার বিরুদ্ধে নয়।
ভয় পেও না আমার সন্তান। অসংস্কৃত লোকদের ভয় পেও না। স্ট্যাম্পযুক্ত কাগজপত্র দেখে ভয় পেও না, কারণ স্বর্গের সিলমোহর আরও শক্তিশালী। স্বর্গের আদালত মানুষের আদালতের চেয়েও উঁচু। ঈশ্বর ইতিমধ্যেই কর্তৃপক্ষের সামনে দাঁড়াতে এবং তাদের কানে সত্য কথা বলতে, তাদের হৃদয়কে মিথ্যার পরিবর্তে ন্যায় বিচারের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছেন। তিনি ইতিমধ্যেই ঘটনার প্রবাহকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছেন যাতে তোমাকে ধ্বংস করার জন্য যা করা হয়েছিল তা তোমার ন্যায্যতায় পরিণত হয়। কিন্তু সাবধানে শুনুন, আপনার এটিকে উপেক্ষা করা উচিত নয়। আপনার এটিকে এমনভাবে উড়িয়ে দেওয়া উচিত নয় যেন এটি কিছুই ছিল না। এটি ঐশ্বরিক সচেতনতার সময়। যদি তুমি এখন কান বন্ধ করো, যদি চোখ সরিয়ে নাও, তাহলে জাল আরও ঘন হয়ে যেতে পারে। এই কারণেই ঈশ্বর তাঁর কণ্ঠস্বর উচ্চারণ করছেন। এই কারণেই স্বর্গ তোমাকে জরুরিভাবে শত করছে। মহিলার কথা এখনও বাতাসে ঝুলছে, কিন্তু স্বর্গ থেকে কিছু শব্দ এসেছে এবং স্বর্গের শব্দ আরও বড়। আমার প্রিয়, আমি তোমার হৃদয় কাঁপতে দেখছি। আমি তোমার প্রশ্নগুলি ক্রমশ বাড়তে দেখছি। কেন সে আমার সাথে এমন করল? আমি কি করেছি যাতে আমি এই সব কষ্ট পাচ্ছি? ঈশ্বর তোমাকে উত্তর দেন, তুমিই নির্বাচিত। তুমি আলো বহন করো এবং আলো সর্বদা অন্ধকারের আক্রমণ দূর করে। সে তোমার অগ্রগতি দেখেছিল। সে তোমার আশীর্বাদ দেখেছিল। সে আমার সাথে তোমার ঘনিষ্ঠতা দেখেছিল এবং এটি তার মধ্যে ঈর্ষার অনুভূতি জাগিয়ে তুলেছিল। সে এমনকি পুরোপুরি জানে না কেন সে তোমাকে ঘৃণা করে। সে কেবল জানে যে তোমার অস্তিত্বই তাকে অস্থির করে তোলে। সেই কারণেই সে তোমার বিরুদ্ধে কাজ করেছিল, কিন্তু সে জানে না যে তার কর্মকাণ্ড তাকে প্রকাশ করেছে। সে তোমার বিরুদ্ধে কথা বলেছিল, কিন্তু তা করে সে নিজের বিরুদ্ধে বিচারের দরজা খুলে দিয়েছে। ঈশ্বর এখনও আমাকে সেই ছবি দেখান। তোমার নাম লেখা কাগজপত্র, অভিযোগ লেখা প্রতিবেদন, তোমার নামকরণকারী পুলিশ অফিসাররা। কিন্তু স্বর্গের আগুন সবকিছু ঘিরে রেখেছে। এবং তারপর আমি দেখতে পাই যে পৃষ্ঠাগুলি আগুনে জ্বলছে। তোমার নাম অস্পৃশ্য রয়ে গেছে। তোমার নাম সোনার মতো জ্বলছে। যখন তার কথাগুলো ছাই হয়ে যাচ্ছে, ঈশ্বর তোমার জন্য এটাই করছেন। তাই তোমার ভয় করা উচিত নয়। তাই তোমার উচিত বার্তাটি বিশ্বাস করা এবং তাতে লেগে থাকা। মহাদেবজি বলেন, আমি তোমার নাম নষ্ট হতে দেব না। আমি তোমার ভাগ্য চুরি হতে দেব না। আমি মিথ্যাকে তোমার সংজ্ঞা দিতে দেব না। আমি ঈশ্বর যিনি ন্যায্যতা প্রমাণ করেন। আমি ঈশ্বর যিনি নির্দোষদের জন্য লড়াই করেন। আমি ঈশ্বর যিনি তোমার পায়ের জন্য পাড়া জাল ছিঁড়ে ফেলেন। আমি ঈশ্বর যিনি মিথ্যাবাদীদের মুখ বন্ধ করেন। এবং আজ আমি তোমার জন্য এগিয়ে যাচ্ছি। ঈশ্বর আবার চিৎকার করেন, এটি কোনো ছোট বিষয় নয়। এটিকে হালকাভাবে নেবেন না। সতর্ক থাকুন, দেখুন, প্রার্থনা করুন, উপেক্ষা করবেন না। এই মুহূর্তটি যখন স্বর্গের হস্তক্ষেপ আপনার জন্য সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এবং আমার প্রিয় সন্তান, এটিও শোন। এমনকি যদি পুলিশ তার কথা শুনে থাকে, এমনকি যদি তোমার নাম রেকর্ড করা হয়ে থাকে, এমনকি যেখানে তুমি উপস্থিত নেই সেখানে ফিসফিসানি ছড়িয়ে পড়ছে, ঈশ্বর ইতিমধ্যেই এটি পরিবর্তন করছেন। সত্য বেরিয়ে আসবে এবং মিথ্যাবাদীকে দম বন্ধ করে দেবে। লোকেরা তোমার দিকে তাকাবে এবং দোষ নয় বরং করুণা দেখবে। তারা বলবে, এই ব্যক্তি কিভাবে এই ধরনের অভিযোগ থেকে রক্ষা পেল? নিশ্চয়ই ঈশ্বরের হাত তাদের উপর ছিল। তাই তুমি এই বার্তা উপেক্ষা করতে পারো না। এটা তোমার ঢাল, তোমার সতর্কীকরণ, তোমার নিশ্চিতকরণ। স্বর্গ তোমার সাথে আছে। স্বর্গ তোমার জন্য লড়াই করছে। স্বর্গ ইতিমধ্যেই তার পরিকল্পনা অনুসারে একটি ভিন্ন পরিণতি লিখে রেখেছে। হতাশায় কাঁদো না। ভয়কে তোমার শান্তিকে বিষাক্ত হতে দিও না। বরং স্বর্গের দিকে চোখ তুলে ঘোষণা করো, ঈশ্বর আমার রক্ষাকর্তা। ঈশ্বর আমার ত্রাণকর্তা। মিথ্যা আমাকে ধ্বংস করতে পারে না। আমি নিরাপদ। আমি নিরাপদ। আমি মুক্ত। এবং তাই আমার সন্তান, স্বর্গ কথা বলেছে। জরুরি অবস্থা বাস্তব, কিন্তু তোমার মুক্তিও বাস্তব। সেই মহিলা হয়তো তোমার নাম বলেছে, কিন্তু ঈশ্বর তোমার নাম জীবন বইয়ে লিখে রেখেছেন।
মিথ্যা দ্বারা অস্পৃশ্য, মানুষের বিদ্বেষ দ্বারা অস্পৃশ্য। বিশ্বাস করো এবং এটিকে শক্ত করে ধরে রাখো। আমার প্রিয়, এই বার্তাটি একটি অবিরাম স্রোতের মতো ছড়িয়ে দিতে হবে, কারণ স্বর্গ চায় না যে তুমি একটিও বিবরণ মিস করো। সেই মহিলার কাজ কেবল ব্যক্তিগত ছিল না, বরং আধ্যাত্মিক ছিল। যখন সে পুলিশকে ফোন করেছিল তখন সে কেবল তার কণ্ঠস্বর দিয়ে ডাকছিল না। সে অন্ধকারের শক্তির সাথে সারিবদ্ধ ছিল যারা তোমার আলোকে নীরব করতে চেয়েছিল। কিন্তু ঈশ্বর ইতিমধ্যেই সেখানে ছিলেন। যখন সে ফোন করেছিল তখন সে ঘরে দাঁড়িয়েছিল। সে তার কথাগুলো রেকর্ড করে ঈশ্বরের সিংহাসনে পৌঁছে দিয়েছিল। কিছুই লুকানো ছিল না। স্বর্গের চোখ থেকে কিছুই এড়িয়ে যায়নি। আমি তোমার কাছে এই